ভয় থেকে রক্ষা কী করে পাওয়া যায়? দ্বিতীয় অধ্যায় 40 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ন ইহ অভিক্রম নাশঃ অস্তি প্রত্যাব্যায়ো ন বিদ্যতে সুঅল্পমপি যস্য ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়াৎ। অর্থাৎ এই নিষ্কাম কর্মযোগের ফল নষ্ট হয় না, এর কোনো বিপরীত ফলও হয় না, এবং এই ধর্মের অল্প আচরণও মহৎ সংসার ভয় হতে রক্ষা করে। ন ইহ অভিক্রম নাশ অস্তি অর্থ কি না, ইহ জগতের প্রচেষ্টা কোনোভাবেই নষ্ট হয় না। প্রত্যাব্যায় অর্থাৎ কোনো বিপরীত ফলও হয় না। বিশেষ অর্থ হল সকাম পুজো বা দেবতার আরাধনা মধ্যে আচারে ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সমত্ব প্রাপ্তি তাতে নিজের এবং প্রিয়জনের ক্ষতি হতে পারে না। অন্তরের সমতা এলেই নিজের বা প্রিয়জনের বিন্দুমাত্র ক্ষতির সম্ভাবনা একেবারেই থাকে না। সমত্ব দুরকম, অন্তঃকরণের সমতা আর স্বরূপের সমতা। এই সমতা সম্পর্কে বলেছেন, সুখ দুঃখে সমে কৃত্বা লাভালাভৌ জয় অজয়ৌ ততৌ যুদ্ধায় যুজুষ্ব ন এবং পাপম অবাপ্স্যসি। অর্থাৎ সুখে দুঃখে লাভ ক্ষতি জয় পরাজয়কে সমান জ্ঞান করে যুদ্ধে অবতীর্ণ হও, এতে তুমি পাপের ভাগী হবে না। কুরুক্ষেত্র যদি একটি কাল্পনিক ধরে নেওয়া হয়, তবুও শ্রীকৃষ্ণ মানুষের জীবনের শুরু বা জন্ম থেকেই যুদ্ধ শুরু হয়। কোনটা ভালো কোনটা মন্দ তা বেছে কাজ করতে হয়, কোন কর্মে লাভ হবে কোন কর্মে ক্ষতি হবে তা ভেবেও কাজ করতে হয়, কোন কর্মে জয় হবে না পরাজয় হবে তা পূর্ব নির্ধারণ করা সম্ভব নয়। তাই কর্ম করার সময় এগুলো মাথায় না রেখে বুদ্ধির দ্বারা বিচার করে লাভ অলাভ জয় পরাজয়কে সমানভাবে মেনে নিয়ে কাজ করলে মহৎ সংসার ভয় হতে রক্ষা পাওয়া যায়।